আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রুহানি চিকিৎসালয়ে স্বাগত। আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কার্ড রাখা আছে। এই কার্ডটা আমি বানিয়ে নিয়ে এসেছি সবার কল্যাণ স্বার্থে, যেখানে লেখা আছে রুহানি চিকিৎসালয় স্পিরিচুয়াল ট্রিটমেন্ট ইংরেজিতে। রুহানি মানে হচ্ছে রুহের জগতের চিকিৎসা, জিন ও জাদুর শেফা ও রুকায়া সেন্টার, মানে জিন জাদুর রুকায়া ও শেফা শেফা ও রুকায়া সেন্টার। তারপর আমি এখানে লিখেছি রুহের ডাক্তার অবলিক কবিরাজ। কথা বুঝতে পারছেন? এর মানেটা হচ্ছে যে আমি হচ্ছে রুহের ডাক্তার একদিক দিয়ে, ঠিক আছে। তারপর আমার নামটা লিখে ব্রেকেটে আমিল দেওয়া আছে, যাই হোক। তারপর বিভিন্ন কিছু, তারপর ঠিকানা সহ দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে এই যে হাজিরা দেখা, বা কেউ কেউ বাংলায় বলে বুঝ করা। আসলে হাজিরা দেখা কথাটা হচ্ছে একটা উর্দু কথা, আর বুঝ করা কথাটা হচ্ছে যে আমরা গোদা বাঙালি ভাষায় যেটা বলি সেটা। তারপর আমি একটা প্রশ্ন বোধক চিহ্ন দিছি যে কেন দেখবেন, কেন করা হয়, মানে কেন দেখবেন, হাজিরা কেন দেখবেন, আর বুঝ কেনই করা হয়। আচ্ছা, এখন তারপর লিখেছি যে কোনো আধ্যাত্মিক পরামর্শের জন্য যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের মাঝে দুইটা প্রশ্ন আমি আগে জবাবটা সুন্দরভাবে দিয়ে দিই। আশা করি আপনারা যদি আপনাদের মধ্যে যদি একটু বুদ্ধি মানে খাটে তাহলে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে হাজিরা দেখা বা বুঝ করা যেটাই বলেন, যে কোনো রোগীর ক্ষেত্রে যখন রোগ হয়, মনে করেন যে আপনি একটা মানসিক রোগে ভুগছেন, শারীরিক রোগে ভুগছেন, হতে পারে আপনার রোগটা অযথা, আপনি ভালো মানুষ, আপনার কোনো এমনি পার্শ্ববর্তী সমস্যা নেই, অযথা আপনার শরীরে একটা রোগ হয়েছে, ডাক্তার দেখে আপনি শেষ করে দিচ্ছেন, ডাক্তার কোনো সমাধানই আনতে পারছে না, এমনকি ডাক্তারের কাছে কোনো রিপোর্টে নর্মাল আসছে, কিন্তু তারপরেও আপনার সমস্যায় লেগে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যখন হাজিরা দেখা হয় তখন জিনিসটা বোঝা যায় বা বুঝ করা হয়, তখন বোঝা যায় যে আপনার কোনো জিনের আসর আছে, না মানুষের কোনো ক্ষতি করেছে, নাকি আসলেই সেটা শারীরিক সমস্যা হতে পারে। তো এর জন্যই এটা দেখা হয়, হাজিরাটা দেখাটা আবশ্যক এবং বুঝ করাটা আবশ্যক। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বেসিকলি মানে রোগীর ক্ষেত্রে এই জিনিসটা করাটা উত্তম, এবং এই রোগীর ক্ষেত্রে এই কাজটা বেশিরভাগ করা হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? এখন আপনার রোগ, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, একটা ভিজিট দিয়ে 500 টাকা ভিজিট দিয়ে আপনি যখন প্রেসক্রিপশন লিখে নিচ্ছেন, তারপর যখন সুস্থ হচ্ছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে ডাক্তারটা নিশ্চয়ই মানে ঘুষ দিয়ে ডাক্তার হয়নি, সে অবশ্যই ডাক্তারি কোর্স করে হয়েছে, কিন্তু আপনার যে চিকিৎসার, আপনার যে সমস্যাটা, সে ডাক্তারের বাইরে, মানে ডাক্তার যে চিকিৎসা করে ওটা আসলে জিসমানি, মানে হচ্ছে শরীরের, বা শরীরের মধ্যে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা ডাক্তার ঠিক করতে পারে, কিন্তু আমরা যে রুহ আছে আমাদের শরীরে, এই রুহের যে সমস্যা যদি হয় সেটা কিন্তু ডাক্তার ঠিক করতে পারে না। তো বিষয় হচ্ছে রুহের যখন সমস্যাটা হয় তখন কিন্তু মানুষ শারীরিক অবস্থাতেই ভুগে। কথাটা বুঝতে পারছেন? যখন রুহের সমস্যাটা হয় তখন কিন্তু মানুষ শারীরিক সমস্যায় ভুগে, মানে ওকে ভুগতে হয়। মনে করেন একটা ব্যক্তি আপনাকে, আপনি একটা জিনে আসর হয়েছে, কিন্তু জিন আপনার তো মনে করেন যে শরীরের মধ্যে প্রবেশ করলো কীভাবে, আপনার রুহের উপর আসর করলো, আপনার সেই থেকে আপনার সমস্যাটা মানে সৃষ্টি হলো। কথা বুঝতে পারছেন? তো আসলে হাজিরা বা বুঝটা কি, এই জিনিসটা আপনাদের বললাম, আর কেন দেখা হয় বা কেন করবেন এটা আপনাদের বললাম। এখন এই দুইটা প্রশ্নবোধক চিহ্ন আমি কেন দিছি, খাস করে অনেকেই আসে, দেখা যায় যে তার কোনো সমস্যা বের হলো না আর কিছু, তাকে কিন্তু সেই জায়গা থেকে মানে চলে যেতে হবে, মানে ওই জিনিসটা জানার পরে যে দেখা যাচ্ছে যে এর কোনো সমস্যা বের হচ্ছে না, তখন কিন্তু এই হাজিরা দেখার জন্য নির্দিষ্ট কিন্তু একটা হাদিয়া থাকে, যেটা আপনাদের দিতে হয়। কথা বুঝতে পারছেন? একটা রিপোর্ট যখন ডাক্তার আপনাকে করতে দেয়, রিপোর্ট না করে ডাক্তার যেমন ওষুধ দিতে পারে না, রিপোর্ট করতে আপনার 1000, 1500, 2000 টাকা চলে যায়। কথা বুঝতে পারছেন? তখন কিন্তু আপনি বলতে পারেন না যে আমার তো কিছুই হয়নি, তাহলে আমার রিপোর্টের টাকাটা ঘুরিয়ে দেন আর কিছু। বিষয়টা আসলে এমন যে আপনার ওটা করতে তো অনেকটা সময় লাগে, কিন্তু যখন আপনি এই ক্ষেত্রে যখন জিনিসটা দেখবেন, তো আপনার নির্দিষ্ট হাদিয়াটা আপনাদের দিতে হবে।
এখন একটা জিনিস আর বলি, যারা পার্শ্ববর্তী লোক, মনে করো যে 15 কিলোমিটার, 20 কিলোমিটার কিংবা 30 কিলোমিটার, 40-50 কিলোমিটার অবধি এর মধ্যে যে লোকগুলো পড়ে আর কি আমার নিয়ারেস্ট, তাদেরকে সরাসরি আসতে হবে না। আসা ব্যতীত দূর থেকে কেউ যদি বলে যে আমাকে এটা বলো ওটা বলো, বলা হবে না। কিন্তু এর বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট হাদিয়া নিয়ে, মানে তাদের হয়তো আসতে অনেক টাকা খরচ হতে পারে, আসার পর দেখা গেলো যে কিছুই নাই বা আর কিছু, তো সেই জিনিসটা থাকলেও ইঙ্গিত দিয়ে বলে দেওয়া হবে যে হ্যাঁ আপনার আছে, আপনি আসেন, সুস্থতা লাভ করবেন। যদি না হয় তো সেটা বলে দেওয়া যে না, আপনি ডাক্তার দেখান বা আর কিছু। এই কথাটা শোনার জন্য হলেও আপনাকে যে হাদিয়াটা দিতে হয় সেটা আগে হাদিয়াটা, মানে আপনাদের যে দূর থেকে করলে অনলাইনে পেমেন্ট করে আপনার জিনিসটা জানতে হবে। কথা বুঝতে পারছেন? তো বিষয়টা আসলে এরকম, এই যে নাম্বার আমার দেওয়াই আছে, আর এখানে লিখেছি যে কোনো আধ্যাত্মিক পরামর্শ নিতে যোগাযোগ করুন। এটা কাদের জন্য? মনে করেন যে যেহেতু আমি আধ্যাত্মিক চিকিৎসা করি, রুহের চিকিৎসা করি, তো আমার কিছু আউট নলেজ আছে, খাস করে যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আধ্যাত্মিক তরফ থেকে। তো এই পরামর্শের জন্য মানে টাইম টেবিলের কিছু নিয়ম থাকে। মনে করেন যে এতক্ষণ সময় আপনাকে দিলে আমার একটা নির্দিষ্ট এরকম হাদিয়া, আর ওই পরামর্শটা হতে পারে মোবাইলের মাধ্যমে, হতে পারে সামনাসামনি। তবে যেটা সিস্টেম, যাদের মানে প্রয়োজন তারাই যোগাযোগ করবে পরামর্শের জন্য নির্দিষ্ট হাদিয়া আছে, আপনাদের আদায় করতে হবে, নচেত আপনাদের সঙ্গে সময় নষ্ট করার মতো সময় মানে আমার নাই। ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে কথা, আপনাদের কাছে এই বিষয়টা আমি নিয়ে আসলাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার কাছে যারা চিকিৎসা নিয়েছেন ইনশাআল্লাহ তারা বলতে পারবে ভালো করেই। আর চিকিৎসা নিতে অবশ্যই আপনাদের আসতে হবে। কথা বুঝতে পারছেন? এই একবার নিলাম, কিছু মনে করো ব্যতিক্রম, মনে করো যে 19-20 একটা দেখা দিল যে রোগটা বাড়লো কিংবা কমলো কিংবা আর কিছু, আর ছেড়ে দিলেন চিকিৎসা, এরকম চিকিৎসায় কিন্তু আপনি কখনো সুস্থ হতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এর জন্য পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে, পরিপূর্ণ কাজ করতে হবে, তার জন্য আসতে হবে। তো ভালো থাকবেন সবাই।